নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 36 সাইজ বোট নেক ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নেবেন। এই দিকটি ওপেন সাইড, আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে। এখন লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে আমার 14 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 15 ইঞ্চ। এখন শোল্ডারের মাপটি নিয়ে নেব। যেহেতু বোট নেক হবে, শোল্ডারের মাপটি রাখছি 7 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিলাম। শোল্ডারের মাপ যেখানে শেষ হবে, এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নিতে হবে। তো আর্মহোলের মাপটিও নিয়ে নিচ্ছি এখানে 7 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেবেন। এদিক থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নিলাম। এই যে আর্মহোল সাইড রয়েছে, এখানে আপনারা অবশ্যই করে 1/2 ইঞ্চ ডাউন করে দেবেন বোট নেকের ক্ষেত্রে। স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। এখন চেস্টের মাপটি নিয়ে নেব। তো এখানে 36 চেস্ট, 36 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9 ইঞ্চ। এর সাথে আরো 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। তো এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 11 ইঞ্চ। কোমরের মাপটি নিয়ে নেব 10.5 ইঞ্চ। এভাবে নিলে আপনাদের আলাদা করে আর কোমরের মাপ নিতে হবে না। যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন। এরপর চেস্ট লাইন আর ওয়েস্ট লাইনের দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। আর্মহোলের শেপটি দিয়ে নেব ঠিক 1 ইঞ্চ থেকে। মিডিলে দাগ দিয়ে নিচ্ছি। উপর থেকে এইভাবে আর্মহোলের শেপটিকে আনতে হবে। একটু নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের শেপটি খুবই ভালো আসবে। বোট গলার শেপটি দেবার জন্য ফুট গলার চওড়ার মাপটি রাখছি 3.5 ইঞ্চ। ডিপটা নেব 3 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেবেন। এদিক থেকেও একটু মিলিয়ে নিতে হবে, ঠিক বক্সের মতো হয়ে যাবে। এখন বোট গলার শেপটি দিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে 1 ইঞ্চ দূরত্বে আরেকটি পয়েন্ট করে নেব। লাইনটি একটু স্ট্রেট করে নিচ্ছি। এখান থেকেও মাপটি 3.5 ইঞ্চ রাখবো। এখান থেকে 6 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এদিক থেকেও 3.5 ইঞ্চ রাখছি মাপটি। এইভাবে লাইনটি স্ট্রেট করবেন। এদিক থেকেও মিলিয়ে দিচ্ছি। এখানে একটি শেপ দিয়ে নেব। এখন ব্যাক পার্টের টেকিনের জন্য এদিক থেকে মাপটি নেব 4.5 ইঞ্চ। উপরের দিকেও উঠিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চ। ব্যাক পার্টে আপনারা অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। টেকিনটি দিলে ব্যাক পার্টে রিঙ্কেলস ভাব অনেকটাই কম হয়। তো দেখুন, ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এখন হাতা কাটিং করব। তো এর জন্য ব্লাউজটির যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে আপনারা ফিতেটি রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন, এখানে 8.5 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে বোট নেকের ক্ষেত্রে, তার থেকে আরো 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে হাতার পাশের মাপ। এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারি। হাতার লেন্থের মাপটি রেখেছি 9.5 ইঞ্চ। হাতার পাশের মাপটি নেব 9 ইঞ্চ। হাতার যেদিকটি খোলা থাকবে, এই খোলা সাইড থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে রেখে দাগ দিয়ে নিতে হবে। এদিক থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এখন হাতার শেপটি দিয়ে নিচ্ছি। হাতার মুহুরির মাপ আছে 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। এর সাথে আরো 1.5 ইঞ্চ এক্সট্রা রাখছি। এখন ঠিক এইভাবে স্কেলটিকে রেখে মিলিয়ে দিতে হবে। তো দেখুন, হাতাটি ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। হাতাটি কাটিং করে নেবার পর হাতাটিকে খুলে নিতে হবে। খুলে নিয়ে হাতার একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এই অংশটুকু কাটিং করে নেব। এখানে আপনারা অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন, কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল।
এখন ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব, তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়েছি। নেবার পর আমাদের যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি। আর আমার যে হাতের সাইডটি রয়েছে, এদিক থেকে ব্রা কাটের জন্য 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি। তো আপনারাও ঠিক এইভাবে কাপড়ের ভাঁজটি দিয়ে নেবেন। এখন দেখুন ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এখন ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব 7 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছে। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নেব। ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখছি 2.75 ইঞ্চ। ফ্রন্ট গলার শেপটি একটু ভিতরের দিক থেকে ঠিক এইভাবে দিয়ে নেব। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার শেপটি দিয়ে নিতে পারেন। শোল্ডার লাইন থেকে বাস্ট পয়েন্টের জন্য মাপটি নেব 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। এই লাইনটি স্ট্রেট করে নিলাম। এখন কটুরির মাপটি নেব। তো এখানে 36 চেস্ট, 36 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.6 ইঞ্চ। প্রথমে 3.6 ইঞ্চে একটি পয়েন্ট করছি, এরপর আবারও সেম ভাবে 3.6 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেবেন। সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ রাখছি। আপনাদের যদি ফুল বাস্ট খুব হেভি হয়, সেক্ষেত্রে 1.5 ইঞ্চও নিয়ে নিতে পারেন। তো এখানে টোটাল যে কটুরির মাপটি নিলাম, ফিতেটিকে ঠিক এইভাবে রাখবেন, রেখে একটি ভাঁজ দিয়ে নেবেন। তাহলে খুব সহজেই এর মিডিলটা বের করে নিতে পারবেন। তো দেখুন মিডিলে দাগ দিয়ে নিয়েছি। এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এই সাইড থেকেও 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করবেন। এই যে নিচের সাইড, এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চ রাখছি। তো এই যে 4টি পয়েন্ট দিলাম, এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এখন এই যে কটুরির মিডিলটি রয়েছে, এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন, তাহলে শেপটি আরো সুন্দর আসবে। এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড, এখানে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এই যে আর্মহোলের মিডিল থেকে অবশ্যই করে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নিতে হবে। এর থেকে কম নেবেন না, তাহলে ব্লাউজটি সেলাই করতে সমস্যা হবে। এখন উপর থেকে 5.5 ইঞ্চি একটি পয়েন্ট করছি। তো দেখুন এই যে পয়েন্ট, মিডিলের পয়েন্ট আর কটুরির পয়েন্ট, এই তিনটিকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজে কটুরির শেপটি দিয়ে নিতে পারবেন। দেখুন কত সহজে শেপটি চলে এলো। তো এদিক থেকে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 2.75 ইঞ্চ, এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নেবেন। তো কটুরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন কটুরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি 4 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছে। সাইড বরাবর দাগটিও একটু মিলিয়ে নেব। এখান থেকে 0.75 ইঞ্চ, মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে একটু পয়েন্ট দিয়ে নিতে হবে। নেবার পর ঠিক এইভাবে শেপটিকে আনতে হবে। এখন এসপার্টের জন্য কটুরির যে নিচের পার্ট আছে, এখান থেকে ঠিক 1/2 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। স্কেলটিকে একটু হেলানো করে এইভাবে রেখে শেপটি দিয়ে নেবেন। নিচের বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছে। এখন যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে সাইড বরাবর দাগ দিয়ে নেব। এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 36 সাইজ বোট নেক ব্রা কাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।